এই দেহটা এত সহজে পাওয়া যায় না। এই দেহটা বড় দুর্লভ দেহ মা। শাস্ত্র বলছে যে এই দেহটার নাম শ্রাবণ সুদুর্লভ প্লাবন সুকল্পন ভূকন্যধারা। এই দেহটা পাওয়ার জন্য আমাদেরকে ৮০টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়েছে। তাহলে কতগুলো লক্ষ যোনি ভ্রমণ হয়েছে মা তোমাদের? কতগুলো? ৮০ লক্ষ যোনি। তাহলে সর্বপ্রথম জন্ম কি মা? শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবরাত্রাম জলজা ক্রিমিয়াউত্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ ৩০ লক্ষ পক্ষ সমানষ্ট চতুর্লক্ষানি মা। অর্থাৎ এই মনুষ্য দেহটা পাওয়ার জন্য শাস্ত্র বলছে আমাদের ২০ লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়েছে। বৃক্ষরূপে তোমাকে জন্মগ্রহণ করতে হয়েছে ২০ লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, আর এমন ভাবে জন্মগ্রহণ করতেই করতে মুক্তি হলো কবে জানো না? যেদিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হলো। কারণ তোমরা যখন যার যার গৃহে গোবিন্দ সেবা দাও, গোবিন্দকে সেবা দেওয়ার জন্য যখন সামনে ভোগ রাখো মা, ভোগের উপরে কি দাও? কি দাও? কারণ তুলসী পত্র না দিলে সেটা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না, তাই তো? তাহলে যেদিন তুমি তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছো, করতে হলো কোথায়? জলে। এই জলে জন্মগ্রহণ করতে হলো কতবার? ৯ লক্ষ বার। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছে, পোকামাকড় হয়েছে, মাছ হয়েছে, আর এমন ভাবে জন্মগ্রহণ করতে করতে যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হয়েছে, শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন গোবিন্দ সেবায় লেগেছি, সেই দিন আমাদের এই জলজ জীবন থেকে মুক্তি লাভ। তারপরে শাস্ত্র কি বলল? আর এই জল থেকে মুক্তি পাওয়ার পর আমাদের জন্ম হয় কোথায় বাবা? কিমিকীট রূপে। আর এই কিমিকীট রূপে জন্মগ্রহণ করতে করতে যেদিন মৌমাছি রূপে আমাদের জন্ম হয়েছে। মৌমাছি দেখেছো? মৌমাছি কি করে? ফুল থেকে মধু সংগ্রহ করে এনে সেই মধু কত কষ্টে পৌঁছাতে পারে, আর সেই মধুটা এনে আমাদের গোবিন্দ সেবায় ভক্ত সেবায় লাগে, তাই তো? তাহলে যেদিন আমরা মৌমাছি রূপে জন্মগ্রহণ করি, সেই দিন আমাদের জলজ মানে কিমিকীট জন্ম থেকে মুক্তি লাভ হয়েছে। তারপরে শাস্ত্র বলছে যে পক্ষী নাম ১০ লক্ষ। পক্ষীকুলে আমাদের জন্ম হয় ১০ লক্ষ। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে জন্ম হয়। তারপরে শাস্ত্র বলল যে ৩০ লক্ষানি পশু বাহনশ্চ। এতগুলো জন্ম কাটানোর পর মা সর্বশেষ জন্ম এসে পৌঁছায় কোনটা? পশুকুলে। তাহলে এখানে দেখি কারা জানেন মা পশু জন্মের শেষ জন্ম কোনটা? কে জানে? দেখি একটু বুদ্ধি করে বলুন, পশু জন্মের শেষ জন্ম কোনটা হতে পারে গো মা? বলো দেখি। হ্যাঁ, গাভীর জন্ম। কেন মা? কারণ গাভীর দুধটা গ্রহণ করে সেই দুধ দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি? গোবিন্দের জন্য মাখন তৈরি করতে পারি, নবনী প্রস্তুত করতে পারি, ক্ষীর সর এগুলো আমরা তৈরি করি। তাহলে গোবিন্দের যখন প্রণাম মন্ত্র উচ্চারণ করা হয় দেখবে তার ভিতরে বলা হয় যে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধাত্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমস্তে। তার মানে আমার গোবিন্দ যেমন ব্রাহ্মণ জাতিকে বড় ভালোবাসে, তার পাশাপাশি আবার গাভী মাতাকে বড় ভালোবাসে। ব্রাহ্মণের যেমন বদনে বেদ উচ্চারণ করবার জন্য তার বদনে অঙ্গিত, তেমন গাভী মাতার হচ্ছে পশ্চাতে অঙ্গিত। তাই যেদিন আমরা পশুকুলে জন্মগ্রহণ করি
বদল দিয়েছে হরি নাম করবার জন্য। তাহলে এত কিছু পেয়েও যদি আমরা সেই দেহটাকে কৃষ্ণ ভজন না দেয়, শুধু নাচ হাঙ্গামা নাচানাচি করলাম, আবল তাবল কথা শুনলাম, ওতে কীর্তন নয় মা। ওই কীর্তন শুনে লাভ নেই। আমাদের জানতে হবে যে প্রকৃত কীর্তনটা কি। কীর্তন হলো তার কীর্তি কথা শ্রবণ করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তি উদয় হয়, সেটাই হলো প্রকৃত কীর্তন। যেমন দুধ খেলে মানুষের উপকার হয় না, কিন্তু ওই দুধের ভেতরে যদি একটা সাপ এসে মুখ দেয়, ওই দুধটা কি তখন অমৃত থাকে? ওই দুধ খেলে উপকার হয়, ওই দুধটা হয়ে যায় বিশেষ সমতুল্য। যেমন সব হরিকথা শ্রবণে কিন্তু তোমার প্রেম ভক্তি উদয় হবে না, আর সব হরিকথা শুনলে ভক্ত কৃষ্ণ পথে অগ্রসর হতে পারবে না। আগে বিচার করতে হবে, আগে জানতে হবে যে কোন কীর্তন সাধন করলে আমার চৈতন্য আসবে। এই যে হরিবাসনটা কর্মকীর্তন করবার জায়গা না, এখানে এসে এখান কান থেকে শুনে বসাতে হবে। কারণ এই যে তোমরা আসনে বসেছো, এটা যেমন তেমন আসন নয়, এটা ব্যাস আসন। আর এই ব্যাস আসনে বসে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি প্রমাণ সহ, যদি কীর্তন শোনার মতো প্রকৃত শুনতে পারো, তাহলে নাম হরিনাম শ্রবণের ভেতর থেকে তোমাদের মুক্তি লাভ হবে। কিন্তু শোনাটা শুনতে হবে শোনার মতো করে। আর এই শ্রবণের ভেতর থেকে ভগবানকে পেয়েছিলেন কে? স্বামী গৌরী শাস্ত্রস্থ মহারাজ। এক সপ্তাহ ভাগবত কথা শুনেছিল একটা সুন্দর প্রসঙ্গ বলছে, একটু মন দিয়ে শুনুন। সারাটা জীবন ধরে ধর্মের পথ থেকে দেবতাদের সঙ্গে লড়াই করেছিলেন খট্টাঙ্গ মহারাজ। এই খট্টাঙ্গ রাজা দেবতাদের সঙ্গে থাকার জন্য দেবরাজ ইন্দ্র তাকে সহায়তার জন্য তার কাছে এসে দেবরাজ ইন্দ্র বলছে, খট্টাঙ্গ, তোমার প্রতি আমি বড় সন্তুষ্ট হয়েছি, বড় বৎস তুমি কি বর চাও? খট্টাঙ্গ মহারাজ বলছে, ঠাকুর, আমি তোমার কাছে বেশি কিছু চাই না। আমার জীবনের এতগুলো দিন আমি যুদ্ধ করে কাটালাম অসুরের সঙ্গে। আমি শুধু জানতে চাই যে আমার পরমায়ুটা আর কতদিন আছে। তখন দেবরাজ ইন্দ্র দেখল যে খট্টাঙ্গের আর পরমায়ু রয়েছে মাত্র 48 মিনিট। ওই মুহূর্তে তার সময় তার পরমায়ু 60 সেকেন্ডে 1 মিনিট না, 1 মিনিটও সময় তার কাছে নেই। 48 মিনিট তার সময় রয়েছে, 48 সেকেন্ড সময় রয়েছে। তা যখন দেখলো যে তার হাতে সময় নেই, তখন দেবরাজ ইন্দ্রকে বলছে যে, ঠাকুর, আমি সারাটা জনম ধরে দেবতাদের পক্ষ থেকে আমি যুদ্ধ বিগ্রহ করলাম, তাই আমার মনের বাসনা যেটুকু সময় আমার হাতে আছে, এইটুকু সময় আমি গোবিন্দকে পেতে চাই। দেবরাজ কি করলো? সঙ্গে সঙ্গে তাকে তার রথে করে জানে বসিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এলো কোথায়? সেই হরিদ্বারের পাশে সরোবরে গঙ্গার তীরে। সেই 2 মুহূর্তকাল সময়ের ভেতরে সাধন ভজন করে খট্টাঙ্গ ভগবানকে প্রাপ্তি করে চলে গিয়েছিলেন। তাহলে মায়েরা, তার হাতে যদি শুধু 2 মুহূর্তকাল সময় থাকে, আর তোমরা যদি সারাদিন ধরে কীর্তন শুনছো, তাহলে শোনার মতো যদি শুনতে পারো, তাহলে এই শ্রবণের ভেতর থেকেই তুমি কিন্তু ভগবান প্রাপ্তি করতে পারবে। ভগবানকে পাওয়া যায় নববিধা ভক্তির দ্বারা, আর এই নববিধা ভক্তির সর্বপ্রথম পথটি হলো শ্রবণ, দ্বিতীয় পথটি হলো কীর্তন। শ্রবণাম কীর্তনম শরণম গেহ্যম দাস্যম চক্রম নিবেদনম। 9টি পথে ভগবানকে পাওয়া যায়। তা ভগবানকে শ্রবণের ভেতর থেকে পেয়েছি বললাম পরীক্ষিত। কীর্তনের মধ্যে দিয়ে পেয়েছিল কে? কীর্তনের মধ্যে দিয়ে পেয়েছিলেন ছিল সুখদেব গোস্বামী। শরণের ভেতর থেকে ভগবানকে পেয়েছিলেন কে?
ছিল যে তার পুত্র যখন হলো ছোট থেকে তার পুত্র হরির ভজনা করতে আরম্ভ করলো। যার পিতা অসুর, অসুরের সামনে যদি হরিনাম করা হয় তার কানে কেমন লাগে? হরিনাম নিজের সন্তানকে নিজের হাতে মারবার জন্য অনেক কৌশল করতে আরম্ভ সন্তানকে ধরে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলো। উন্মত্ত হাতির সম্মুখে ছেড়ে দিল, কিন্তু কোনোভাবেই সন্তানকে মারতে ছোট্ট প্রহ্লাদ পিতার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে। কে বলেছে আমার হরি ফটিকস্তম্ভে না, শুধু ফটিকস্তম্ভে নয়, এই জগতের জগতের যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবকিছুর ভেতরেই আমার ভগবান বিরাজ করছে। যেই না বলেছে হিরণ্যকশিপু অন্ধ হয়ে নিজের আশীর্বাদ তুলে নিয়ে যেই না বাবার প্রহার আজকে ফটিকস্তম্ভ ভেঙে দিয়ে ভগবান তার ভেতর থেকে নৃসিংহ রূপ ধারণ করে যার অর্ধেকটা নখ আর অর্ধেকটা সিংহ, অর্ধেকটা ছিল মানুষ, অর্ধেকটা ছিল পশু। তেমন রূপ কেন নিল বাবা ভগবান? হিরণ্যকশিপুর ছিল যে তাকে কোনো মানুষ যেন হত্যা করতে না পারে, কোনো পশু যাতে তাকে মারতে না পারে, দিনে যাতে তাকে মারতে না পারে, রাতে মারতে না পারে, অস্ত্রে না মারতে পারে, শস্ত্রে না মারতে পারে। আর ভগবান কথাই বলে যে জগতে যেমন আইন আছে, আইনের একটা ভগবান এমন যার অর্ধেকটা নখ মানে অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা সিংহ, তাহলে না হলো পশু আর না হলো মানুষ। দিনেও মারলো না, রাতেও মারলো না, মারলো তখন কাল সন্ধ্যেবেলা। কোনো অস্ত্র দ্বারা কিন্তু হিরণ্যকশিপু বধ হয়নি, নিজের গুরুর উপরে বসিয়ে হিংস্র নখ দিয়ে হিরণ্যকশিপুর বুকটা যেই বুকটা চিনে দিয়েছে, বুকের ভেতর থেকে নাড়ি বেরিয়ে গেছে। আর ওই ভয়ঙ্কর ভগবানের জীবনে আজকে সবাই তার পাশে রক্ষা করে কাঁপছে, কিন্তু সবাই ভয় পেলেও ছোট্ট প্রহ্লাদ আজকে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভক্তকে কাঁদতে দেখে ভগবান বলছে, প্রহ্লাদ তুমি কাঁদছো কেন ভক্ত? ছোট্ট প্রহ্লাদ ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমি জানি আমার পিতা অসুর, আমি জানি আমার পিতা এই সংসারে অনেক অপরাধ করেছে, অনেক অত্যাচার করেছে, আমার পিতা যদি কৃপা করে আমাকে জগৎ সংসারে না আনতো, আমার তো
আমি হলাম ভক্ত বংশ কল্পতর ভক্ত আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই। বলো তুমি আমার কাছে কি চাও? আর যদি তুমি আমার কাছে স্বর্গের দেবত্ব চাও আমি দেবত্ব দেব, তুমি যদি ঐশ্বর্য চাও আমি ঐশ্বর্য দেব। বলো তুমি কি চাও? জাগতিক জগতের অর্থ সম্পদ দিয়ে আমি কি করবো দেব? আমার যারা প্রকৃত ভক্ত হয় না, এই জাগতিক জগতের অর্থ সম্পদ বিষয় আশায় কোনো কিছু তার ভালো লাগে না। কি হবে? আজকে যে সম্পদ আমার কাছে আছে কাল তো আমার কাছে থাকবে না বাবা, তাই না? আজ তুমি ধরো লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমিয়ে রাখবে বাবা, কিন্তু যেদিন তুমি চলে যাবে ওই লক্ষ টাকাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে। যেমন খালি হাতে এসেছিলে তেমন শূন্য হাতেই তার কাছে যেতে হবে। তাহলে যে প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে কখনো ধন ঐশ্বর্য কামনা করে না। প্রভুকে দেখে বলছি প্রভু জাগতিক জগতের ঐশ্বর্য সম্পদ আমার কিচ্ছু চাই না, তুমি শুধু আমাকে কথা দাও তোমার যে যুগল রাগল চরণ আমাকে ছাড়ি দিয়েছে, আমি আর অন্য কিছু চাই না। জনম জনমে যেন তোমার ওই চরণের দাস হতে পারেনি। তাই গৌর হরি বল। তাই মা গো আমি বারবার বলছি শুনতে হলে মন দিয়ে শুনতে হবে না। হ্যাঁ আজকে মহাজন বললেন যে কলি ঘর তিনদিনে গড়াশন জগজনে ধর্ম কর্ম রবজন। তাই আমাদের মতো এহেন কলির জীবকে উদ্ধার করবার জন্য আজকে নদিয়ার কাছে অবতীর্ণ হলেন প্রকৃত পাবন আমার দয়াল গৌর হরি। বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো কি বলছে না ভানে চিন্তা আমার বিধি
তা কি বললো মাইনা যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না, হয় কি? শাস্ত্র বলছে যে কৃতে যে ধাত বিষ্ণু বেদায় যেতে তোমার ওই দা পরে পরে চিন্তন কলৌ তদ্ধরি সংকেত। সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদেরকে ধ্যান করতে হবে। কি করতে হবে? ধ্যান, তাই তো? এখন কি সময় আছে যে ধ্যান করে ভগবানকে ডাকবো? কি আছে? বলো ধ্যান করতে বলবো তাহলে সংসারের কাজগুলো কে করে দেবে? ধ্যান করে ভগবান পাবো না বাবা। তারপরে কি হলো? যাগযজ্ঞ, সেটা আমাদের সময় নেই। তারপরে কি আসলো? তারপরে এলো পূজা অর্চনা, সেটা আমাদের সময় নেই। আমার মহাপ্রভু দেখলেন যে কলির জীবনে আমাদের সহজ পথ অবলম্বন করতে হবে। সেটা কি? হরে নাম হরে নাম হরে নাম ওই তো কি বলাম কলৌ নাস্তে গো নাস্তে গো গতি পরিষ্কার হরি নাম বিনা আমাদের কলি জীবের গতি নাই, গতি নাই, গতি যেদিন এসেছিলে সেই দিন সবাই কৃষ্ণ নাম দিয়েছিল। আবার যেদিন চলে যাবো সেদিন কি বলবে? বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি হরি। তাহলে যেদিন চলে যাবো সেই দিন আমাদের হরি বল বলতে হবে। দেখো এই যে সংসারে এসেছি, এই দেহটা পেয়েছি না, এই দেহটা দিয়ে ভগবানকে শিক্ষা দিয়েছে কি করতে হবে, সংসারে করণীয়টা কি, আর যখন চলে যেতে হবে কেমন ভাবে যেতে হবে। হ্যাঁ, ভগবান খুব সুন্দর তার গানের ভাষায় আমাদের শিক্ষা দিলেন। গাইব গাইব গানটা গাইব, হ্যাঁ বাহ, একটু মন দিয়ে শুনবে, কত সুন্দর কথা। আরে বাহ, ছলো ছলো হাসি মাখা
মানুষ দুফোঁটা নয়ন জল ফেলতে পারে। তাহলে এই হলো তোমার সংসারের কর্ম। এমন কর্ম করো না যে তুমি মরে গেলে লোকে বলবে যা ও মারা গেছে, ভালোই হয়েছে, আপদ হয়েছে, কি মাথায় তো? এমন মানুষও থাকে আমাদের সমাজে, কি তাই না? কেউ মরে গেলে তার জন্য মানুষ কাঁদে, আবার কেউ মরে গেলে তার জন্য মানুষ বলে মরা গেছে, আপদ হয়েছে, কি মাথায় না? তাহলে ওই যে মরে যাওয়ার পরেও তোমার প্রতি একটা তিক্ততা, এই তিক্ততা তুমি সংসারে কাটার জন্য রেখে দেবে না। আর কি বললো? এই সংসারে আমাদের আপন নয়, কেউ তো কারো না, এটা হচ্ছে সত্য। বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। এই সংসারে আমরা হলাম অনিত্য বস্তু। আজ প্রাণ আছে, কাল হয়তো এই প্রাণটা থাকবে কিনা সেটা আমরা কেউ বলতে পারি না। অনেক বছরে একজন আমাকে এমন করে বলতে পারবে যে দিদি আমি আমাকে বেঁচে থাকবো, যেখানকে দিচ্ছি। তাহলে এই প্রাণটা কিন্তু আমাদের উপর নির্ভর করছে না, তার উপর নির্ভর করছে। যখন থাকবে সব ফেলে পাশে যেতে হবে। আর কি বলছি, এই সংসারে আসল বন্ধুটা কে না? এই আশেপাশের বন্ধুরা আশেপাশের বন্ধু না। বন্ধুত্ব তখন থাকে যখন তোমার হাতে ক্ষমতা থাকে, পকেটে পয়সা থাকবে, তোমার আশেপাশে এরকম 4-5 জন বন্ধু ঘোরাঘুরি করে। কিন্তু যখনই বিপদে পড়বে দেখবে সব বন্ধু পালিয়ে গেছে। কি বাবা, সত্যি তো? কি কথাটা ঠিক বলছি না? বন্ধুকে যখন খাওয়াতে পারবে ভালো বন্ধু, তখন অনেক বন্ধু থাকবে। যখন দিতে পারবে না দেখবে কেউ থাকবে না। এটা সংসারের নিয়ম। সংসারে যতদিন তুমি কন্ট্রিবিউশন করতে পারবে, দিতে পারবে, সংসারে যেন কাজ করবে, কিছু অর্থ দেবে, ততদিন সংসারটা তুমি মাথায় করে রাখবে। যে দিতে পারবে না মাথা থেকে তুলে পায়ে ফেলে দেবে। হ্যাঁ, তাহলে সংসারে আসল বন্ধু কেউ নয়, একজনই আসল বন্ধু, সেটা হলো তারা গোবিন্দ। যখন এসেছিলে তখনও হাতটা ধরেছিল, যখন চলে যাবে তখনও তোমার হাত ছেড়ে যাবে না। তাই কি বললো? দেখো, কেউ তো এটা ভবিষ্যৎ বুঝেও বোঝো না, তুমি যে ওই দেখো তোমার বন্ধু করিতেছে ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভবতি। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভবসী। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভবতি। দেখি সবাই মিলে হাত দুটো করতো। আর যার ঘুম পাচ্ছে না তার কানের পাশে জোরে করো তার দিকে, যাতে ঘুম ধর মানে। ঠিক আছে? এরপর একটা রাস রয়েছে তো, হাত তোলো, বাহু তোলো। হরি বল
অনেক টাকা পয়সা আছে, যে একটু ধনী তোমাদের গ্রামে, হ্যাঁ, তাহলে সে যখন ধরো চলে যাবে, তা তাকে যখন কাঁধে করে নিয়ে যাবে কি বলবে? বলো হরি হরি বল। আর তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে চিতার উপরে তুলে দেবে, তা শেষ পরিণতিটা কি হবে মা? একমুষ্ট ছাই, তাই তো? আবার ধরুন তোমাদের গ্রামেরই একটি মানুষ যার কিচ্ছু নেই, আজ খাচ্ছে কালকে খাবে সে জানে না, সেও যখন মারা যাবে তাকেও যখন দাহ করবে, তার দশাটা কি হবে? একমুষ্ট ছাই, তাই তো? তা ভগবান যখন চলে কিসের চলে এত অহংকার, কিসের এত আত্মবোধ, কিসের এত ঐশ্বর্যের অহংকার, যেখানে দিনের শেষে আমাদের ধনী জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে এক হয়ে যেতে হবে। যে শ্মশান ঘাটে গেলে আমাদের সবার একই পরিণতি হবে, তাই না? দেখবেন গাড়িতে লেখা থাকে কি শেষ যাত্রা, তাই তো? হ্যাঁ, তোমাকে একা একাই যেতে হবে, আর সেখানে গেলে তোমারও যা পরিণতি, একজন ধনীরও যা পরিণতি, একজন গরিবেরও তাই পরিণতি। তাই ভবা কথা বলছে তাহলে বোঝা গেল না? হ্যাঁ, এই সংসারে এসে তোমাকে কি করতে হবে, এটাই আমাদের আসল ধর্ম। তাই আজ আমাদের মতো কলির যুগকে ধার করবার জন্য নবদ্বীপে অবতীর্ণ হলেন কে? পতিত পাবন আমার দয়া গৌর হরি। তাই বৈষ্ণব মহাজনকে পদাবলীতে কলঙ্কি বসে দেখো দেখো যে আমার গৌর হরি গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে আর কতটুকু বর্ণনা করে। আচ্ছা আজকে কথা বলিতে কি বলছি মা? আজকে কথা বলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো ভাই রে ভাই আমার গড়া গুলো কহনে না যা
এই গুণের কথা আমার মতো এখন এক কদম থেকে কতই বা বর্ণনা করব। যে কথা চতুর্মুখ ব্রহ্মা 4 কদম থেকে বলতে পারে না, বলা না 5টি কদম থেকে যে প্রভুর কথা বলে শেষ করতে পারে না, আর মহাদেব বলেন যে আমার প্রভুর গুণের কথা এক কদম থেকে আর কত দেখেছো বাবা, কতখানি দীনতা। এত বড় বৈষ্ণব মহাদেব পদাবলী রচনা করেও প্রভুর চরণে বলছে, প্রভু আমার মতো অধমার কতটুকু বর্ণনা করে। এলো অবতার আমার গৌর অবতার, যিনি নদিয়ার পাথর নরমাসিকে ডেকে ডেকে গোলকের প্রেম ধরতে এসেছিল ধুলো কেমন ভাবে ধরলো। এখানে কারা কারা আমার মহাপ্রভু প্রেম ধরতে চায়, দেখো এটা হাত তুলে দেখান দেখি। কারা কারা আজকে নিয়ে যাবেন আমার মহাপ্রভু প্রেম ধর, বাড়িতে নিয়ে যাবেন কারা? মেন ভোকারটা বাড়াও, বাড়ি মেনটা বাড়াও, মেনটা মনে করে বাড়াও। কি মানে সবাই নিয়ে যাবে তো? যাবে তো? হাত তুলো দেখি সবাই মিলে একসঙ্গে। কেউ ফাঁকি দেবে না, হাত তুলো, সবাই তুলো আমার সঙ্গে বলতে। সবাই গেছো? কারা কারা গেছো দেখি, হাত তুলে দেখাও দেখি। এদিকে বাবারা দেখি নবদ্বীপে গেছে, বাহ খুব ভালো। আজকে তোমাদের এই গ্রাম এটা পাকুড়তলা, হ্যাঁ? ও মাইনা আস্তে আস্তে আস্তে, আজকে কি এটা পাকুড়তলা আছে? বাইরে জায়গা আছে, পাকুড়তলা আছে? নেই? কি হচ্ছে গো? ওরে বাবা সর্বনাশ, বৃন্দাবন হয়েছে তো? শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় তোমাদের মতো সুমধুর ভক্ত সঙ্গ, যদি সবার থাকে এক মন, মন এক আছে তো? কারোর ঘরে লেপের নিচে নেই তো? কারণ মনে হচ্ছে না একটু ঘুমাতে হবে, বাড়ি যে ঘুমালে ভালো হবে? এখানে আছে, ভালো লাগছে, হরিনাম আনন্দ হচ্ছে তো? বাহ, তাহলে যদি সবার হয় এক মন, না হয় কত আনো, সেই তো নিত্য নবদ্বীপ, তাহলে আজ আমার দাদা ভাইরা, কমিটির দাদা ভাইরা খুব ভালো হয়, এত সুন্দর তাদের না বলে নয়। আর তোমাদেরও এত সুন্দর ভক্ত সঙ্গ, আমার দাদা ভাইদের জন্য এত রাত্রেও যে এত ভক্ত থাকে না। আমাদের কলকাতা থেকে তো যদি কাউকে বলে 1000 টাকা দেবো হরিবাসনে বসে থাকবে, কেউ থাকবে না। ওখানে নিয়ম 6টায় শুরু হবে, 9টায় শেষ, 9টা বাজে কাউকে মেরেও রাখা যাবে না। এত রাত্রে তোমরা কীর্তন শুনছো, এরপরে একটা রাত শুনবে, হ্যাঁ খুব ভালো লাগবে, এত সুন্দর ভক্ত সঙ্গ। আজকে আমাদের বৃন্দাবন তৈরি হয়েছে তো, নবদ্বীপ তৈরি হয়েছে, হ্যাঁ? তাহলে সবাই একটু আনন্দ করে বলো দেখি। আজ আমাদের শান্তি পুরো
ধরে তোমাকে পেছন থেকে ডাক দিবে, তোমার নাম ধরে, তুমি কি বলবে? এই দাঁড়া, আসছি, কি বলে, তাই তো? তুমি যে আসছো সেটা বোঝানোর জন্য কি করবে? হাত দুটো তুলবে, তাই তো? ভগবান যে তোমাকে ডাকছে, তার ডাকে সাড়া দিতে হলে কি করতে হবে? হ্যাঁ, দেখি দেখা। হ্যাঁ, বাহু তুলে ডাকলে আত্মসমর্পণ করতে হবে, সমর্পণ না করলে কিন্তু ভগবান পাওয়া যায় না। আমি জানি বাবার একটা লাজুক প্রকৃতি, হাত তোলো বাবা। এই সারাদিন হাত দিয়ে সংসারের জন্য করছো, কেউ দাম দেবে না। এই হরিবাসনে বসে আজকে যেটুকু করবে ভগবানকে তুলে রেখে দেবে। দেখো নিজেরা হাত তোলো, দেখো সবাই তোলো। হ্যাঁ, তোলো, হাত তোলো। আজ নিতাই নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে আমাদের প্রভু ভুলকিনি দ্বারাও করতে করতে চলেছে। তাই বর্ষা মহারাজ আজ পদাবলিতে কলঙ্কি বলছে, দেখো বেদ বিজ্ঞান কিছু নাহি
সর্বশেষে তার সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম সে ভাবনাবতীর ধামে। এবার সবাই মিলে একটুখানি যাবো মধুময় বৃন্দাবন ধামে। কি সবাই যাবে তো ভাইরা? হ্যাঁ, দেখি একটু জোর করে তৈরি করো দেখি। हरे कृष्ण हरे तो जय निताय जय गौ विभाग हरे कृष्ण जय निताय जय गौ जय राधे हरे कृष्ण। তাহলে সবাই যাবে তো? চলো উলুধ্বনি গান ধ্বনি করে মায়েরা উলুধ্বনি করবে আর আমার বাবারা দিকে গান ধ্বনি করে मेरा मन पंछी चलो सबाई मिले एक संगे मैं राधे राधे
হরিবাসনে ঘুমালে বাজে লাগে, তাই না? চটটা করে যাবে, হরি বল হরি বল। আমায় না আস্তে আস্তে, শুধু জল দিলে হবে না। হ্যাঁ, বৃন্দাবনে আসলে কি করতে হয়? কি বলতে হয়? রাধে রাধে, তাই তো? আমার সঙ্গে তো রাধা নামও গাইতে হবে। তাহলে আগে আগে আমি গাইবো, আস্তে আগে আমি গাইবো, আমার পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? চল। রাধে রাধে मैं शाम शाम बोलो बाबा এইদিকে হয় না, এইদিকে হয় না, এইদিকে হচ্ছে। हाँ সবাই বলে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না পরীক্ষা করি যে কোন দিকে মায়ের গলা জল বেশি আর কোন দিকে বাবার গলা জল বেশি। আচ্ছা এইদিকে আগে আমার মায়েরা বলবে সবাই, পরীক্ষা হবে দেখি কারা ফার্স্ট হয়। হ্যাঁ করো তাহলে। ওই জন্য এত তালে তালে গাইছো। পরে এই গ্রামে মেয়ে দেখো, পরে গ্রামে মেয়ে দেখো এবার। গান শুনলেই বোঝা যায়, তাই না? যে তালে চলে বিপিন তালে চলে, তাই না? এই গ্রামে হলো, এবার পরে দেখে গ্রামে। দেখে মায়েরা বলো সবাই মিলে করো তালে দিয়ে, ভাইরা বলবে দাঁড়িয়ে আছে বলো করো তালে দিয়ে। আগে জোরে। আচ্ছা এইদিকে দেখি। আচ্ছা এবার আমার বাবা সারাদিন সংসারের জন্য থাকলে হবে, নিজের জন্য কিছু করো, তাই না? সারা জীবন অন্যকে পয়সা দিতে হবে, নিজের জন্য যে মনে করে রাখতে হবে, তাহলে বয়স হলে বাবা বিপদ আছে। তাহলে কি বাবারা বলো, হাত তোলো, হাত তুলতাম না, মুখে বলবে কেন? বলো शाम शाम गाओ हरे गाओ, मैं शाम शाम गाओ। কমিটি দাদারা কি এখানে আছে না চলে গেছে? এই তো আছি বাবা। আছে দাদাকে একটু জোরে বলতে হবে না? রাধে রাধে গাও, জোরে বলো, আসছে, ভালো বলো। हरे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे गाओ। এই যে তোমরা হরিনাম গাইলে আনন্দ হলো তো মা? এই আনন্দ সংসারে কেউ দিতে পারবে? হরিনামের একটা মাহাত্ম্য আছে, জানো না? এই বৈশাখের মধ্যে যতক্ষণ থাকবে দেখবে ততক্ষণ কিন্তু আনন্দ হয়। যে এখান থেকে বাড়ি চলে যাবে, আমার কথাটা মনে রেখো, দেখবে বাড়ি যখনই আমরা সংসারে প্রবেশ করবো তখনই কিন্তু আমাদের দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সব গ্রাস করবে। কি বাবা, তাই তো? কিন্তু যতক্ষণ হরিবাসনে থাকা যায় কোনো চাওয়া পাওয়াও থাকে না, শুধু আনন্দ আনন্দ আনন্দ, কি তাই তো? হ্যাঁ বাহ, সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ করবো আজকে, চলো মা হুতুলে মায়ের
নিধুমান মা সারাদিন দেখতে দেয়, তাই তো? কিন্তু সন্ধ্যা হয়ে গেলে যেতে দেয় না। কেন দেয় না? কারণ আজও কিন্তু আমার গোবিন্দ সেখানে নৃত্য রাসলীলা করে যাচ্ছে। এমনকি নিধুমান অনেক আনন্দের কথা বলছে যে কেউ যদি মনে করে লুকিয়ে আমি দেখবো, সে কিন্তু পরের দিন আর জীবিত সেখান থেকে ফিরে নেবে। এমনই লীলা যে একটা কীট পতঙ্গ পর্যন্ত নিধুমানে যায় না সন্ধ্যে ছটার পর থেকে। এমনই সেই নিধুমান যেখানে আজও গোবিন্দ নৃত্য রাসলীলা করে যাচ্ছে। হ্যাঁ, তাই কি বলছে? নিধুমান ঝিলমিল অনেক বছর ধরে হচ্ছে। খুব ভালো। তাহলে তোমাদের এই হরিবাসরের কথা দিতে হবে যে তোমাদের সহযোগিতা পেয়ে তোমাদের এই হরিবাসরটা যেন আরো বড় করতে উঠতে পারে আমার দাদা ভাই। হ্যাঁ, তোমাদের এই হরিবাসরের নাম যেন দূর দূরান্ত থেকে মানুষ বলতে পারে। এটা তোমাদেরকে সহায়তা করতে হবে। কারণ ভক্ত সহায়তা ছাড়া কিন্তু এই যে এত বড় বড় কীর্তনে আনছে সবই তোমাদের সহযোগিতা, তোমাদের দানের উপরে। তোমরা দুহাত ধরে আমার কমিটি দাদা ভাইদেরকে দান করবে না, যাতে তোমাদের সহযোগিতা সহায়তা পেয়ে তোমাদের এই গ্রামের হরিবাসর যেন আরো সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠতে পারে। তাই ছোটবেলা আম করিয়েছো? আম ওরে সর্বনা, সবাই করিয়েছে। আম কুড়াতে গেলে দেখবে 4-5 জন বান্ধবী একসঙ্গে যায়, তাই না? এই আম বাগানের কাছে আসে পায়ের গতিটা ধরে এমনি যায় তো। কেন যায়? যে আগে যদি আম তলায় যে নিজের ব্যাগটা বেশি করে ভরতে পারি না, হরি বস আগে গেলে বেশি ব্যাগ ভরবে না পিছনে গেলে আগে গেলে ভরবে? হরি বস এই মুহূর্তে এখানে রাধা নামে ঝড় হচ্ছে। এই রাধা নামের অমৃত ফল যে হরিবাসরে বসে যত বেশি সঞ্চয় করবে, এখানে আমার কাজ হবে না তোমাদের কাজ হবে। হ্যাঁ, তোমাদের পরপরে কিন্তু তত বেশি সঞ্চয় হতে হবে। আর এই যে কর্মটা করবে, এই কর্মের ফলটা কিন্তু শুধুমাত্র তোমার জন্যই করেছে। যেমন টাকা যদি ব্যাংকে জমিয়ে রাখো, তুমি থাকবে না, তোমার ছেলে পেয়ে যাবে, কি তাই তো? ছেলে চলে যাবে, তার ছেলে পাবে, তাই না? বা মেয়ে পাবে, এটা একটা নিয়ম। কিন্তু হরিবাসরে জমিয়ে রাখবে তো তোমার ভাগ আর কেউ নিতে পারবে না, তোমার ভাগ তোমারই থেকে যাবে, তোমার চলে যাওয়ার পরেও তোমারই থাকবে। বৃন্দাবনে আসা হলো তোমার, সবাই এসেছে তো? সেই বৃন্দাবনে কৃষ্ণ মিলিত মানে একবারে গৌরে হয়ে গেলেন কোথায়? কলিযুগে তোমার নদী আইলেন গৌরী
শরীর একে তুমি যখন আমার চৈতন্য বসার রাধার ভাবনা শাস্ত্র দিতে বহু চলে এত তা সেই গৌরহরি আত্মীবাস অঙ্গর মাঝে অগণিত ভক্তদের সঙ্গে নিয়ে আর এটা আমাদের নবদ্বীপ আর এটাই হলো আমাদের শ্রীবাস অঙ্গ এই অঙ্গর মাঝে অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তন নেবে কি হচ্ছে মা বস্তা অসুবিধা হচ্ছে পা মেলে বসে যদি অসুবিধা এবার মহাপ্রভু হরিনাম করছে কেমন করে মহানাম বলছে দেখো দেখো সুন্দর সচির নাচত শ্রীহরে কীর্তনে করে দিল তোমাদের হরিবাসনে যে হরিনাম হচ্ছে না হঠাৎ যদি আমি সব আমি কিছু দিনের বসে থাকি তো অবাক হয়ে যাবে না যে দিদি হঠাৎ বন্ধ করে দিল তার মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে হরিনাম বন্ধ করে দিল আর যে বন্ধ করে দিল শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর কাছে ছুটে এসে জয় প্রভু এত সুন্দর হরিনাম গাইতে গাইতে হরিনাম বন্ধ করে দিলে কেন প্রভু তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদে টানা ব্রজের সবাইকে তো দেখতে পাচ্ছি কিন্তু একজনকে তো আমি খুঁজে পাচ্ছি না শ্রীবাস পণ্ডিত বলছে তোমরা যে আমাকে বলো হে প্রভু আমি ওই ব্রজে একবার বলো
হচ্ছে যে ব্রজে যারা ছিল তারাই নদিয়ায় এসেছে, তাই তো? তা আজকে বৃন্দাবনে সবাই আছে, কিন্তু মহাপ্রভুদের যে তার দাদা বলরাম কোথাও নেই। বলাই দাদাকে খুঁজে না পেয়ে শিবা শঙ্কর না ভেবে বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু